সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজা ইসরায়েলি সেনা মোতায়েন অব্যাহত রাখতে চাওয়া যুদ্ধবিরতির জন্য প্রধান বাধা। তিনি আরও বলেন, হামাসের সাথে মতবিরোধের কারণ এটাই। তবে হামাসকে রাজি করানোর জন্য সব ধরনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কারণেই যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন জেরুজালেম, কায়রো ও দোহা সফর করেছেন। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে তীব্র চাপ দিয়েছে ওয়াশিংটন, কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি হয়নি। গত সপ্তাহের আলোচনায় গাজার কিছু অংশে নতুন করে সেনা উপস্থিতি রাখার দাবি করে ইসরায়েল। এই কারণে হামাসের সাথে মতবিরোধ দেখা দেয়। নেজারিম করিডোর বরাবর ইসরায়েলি সেনা মোতায়েন রাখার বিষয়ে উদ্বিগ্ন ছিল হামাস। এই করিডোরে সেনা মোতায়েন রাখা হলে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে বাসিন্দাদের অবাধ চলাচলে বাধা সৃষ্টি হবে। এছাড়া গাজা ও ইজিপ্টের মধ্যকার ফিলাডেলফি করিডোরেও সেনা উপস্থিতি বজায় রাখতে চায় ইসরায়েল। প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসে যুদ্ধবিরতি চুক্তির একটি সম্ভাব্য রূপরেখা দিয়েছেন। নেতানিয়াহুর অফিস জানিয়েছে, তাদের অবস্থান আগের প্রস্তাবের ভিত্তিতে তৈরি হয়েছে। ব্লিংকেন বলেন, হামাসকে রাজি করানোর জন্য সম্ভাব্য সবকিছুই করা হবে। কোনো পক্ষই প্রস্তাবের অনুলিপি প্রকাশ করেনি। কয়েকদিনের মধ্যেই কায়রোতে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশটা বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে একমাত্র বাধা সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান সংঘাতের মাধ্যমে তিনি ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা লুটছেন। জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত গ্রিনফিল্ড থমাস জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রস্তাব মেনে নিয়েছেন। এই অবস্থায় প্রস্তাব মেনে নেওয়ার জন্য হামাসের উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানান তিনি। আমেরিকার রাষ্ট্রদূতের বক্তব্যে আপত্তি জানায় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল বারবার শর্ত পরিবর্তন করছে। প্রস্তাবে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে দাবি করেন রাশিয়ার রাষ্ট্রদূত। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।